বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজ আমি বাসায় সবার জন্য স্যুপ নুডলস রান্না করব, সেটা আপনাদেরকে দেখাবো। স্যুপ নুডলস অনেক অল্প সময়ের মধ্যে করা যায়। আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিলাম: মরিচ, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন। আপনারা চাইলে পাতাকপি, বাঁধাকপি এগুলো অ্যাড করতে পারেন। বাসায় আজ অন্য সবজি নেই, তাই আমি এগুলো দিয়ে করতেছি। সবজিগুলো কি কালারফুল, তাই না? গাজর, টমেটো, আলু, ধনেপাতা, মরিচ, পেঁয়াজ। আমি আগে থেকে তেল গরম করে রাখছি, এখন একে একে সবগুলো সবজি দিয়ে দিতেছি। অল্প নুডলসে অনেক বেশি নুডলস হয় স্যুপ নুডলসে। এই নুডলস অনেক হেলদি ও পুষ্টিকর। যাদের বাচ্চারা বিশেষ করে সবজি খায় না, তারা এরকম করে বাচ্চাদের দিলে অনায়াসে খেতে পারবে। বাচ্চাদের পুষ্টিকর প্রিয় পূরণ হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রেখে দেব। একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করলে একটু গ্রানটা ভালো আসে। এখন একটু নাড়াচাড়া করে পানি অ্যাড করে দেব। পানি গরম হয়ে গেলে একে একে সব নুডলস দিয়ে দেব পানির মধ্যে। আমাদের বাসার বাচ্চারা সবাই স্যুপ নুডলস পছন্দ করে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একে একে সব নুডলসের টেস্টি সবটা দিয়ে দেব। অনেকটা ঘন হয়ে আসছে। এখন একটু সস দিয়ে দিতেছি। আপনার চাইলে এটা দিতেও পারবেন, নাও দিতে পারবেন। বাসায় কর্নফ্লাওয়ার নাই, তাই আমি কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়া দিতে অনেক ভালো হয়। তারপর একটা ডিম ফেটে দিব, আরও হেলদি হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার স্যুপ নুডলস। ক্যামেরার ব্যাক সাইড দেখেন, সবাই নুডলসের জন্য অপেক্ষা করতেছে। দেখতে অনেক ভালো লাগতেছে না? বেশি ঘনও না, বেশি পাতলাও না। আপনারা চাইলে এরকম বাসায় অল্প সময়ে স্যুপ নুডলস তৈরি করতে পারেন। বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।